ভালোবাসার সাত কাহিনী। আজ কোনো গল্প বলবো না, আজ গল্প করব। আচ্ছা, ভালোবাসা কি মানুষকে একটু স্বার্থকেন্দ্রিক, স্বার্থপর করে তোলে, নাকি খুব উদার করে? আসলে ভালোবাসা ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। কেউ তার ভালোবাসার মানুষটাকে কোনো দিনও নিজের বলতে বা করতে পারবে না জেনেও ভালোবেসে যায়। কেউ আবার ভালোবাসার মানুষটার ভালোর জন্য নিজেকে সরিয়ে নেয়। কেউ আবার যাকে ভালোবাসে তাকে হাসতে হাসতে তার পছন্দের মানুষের হাতে তুলে দেয়। ঘটনা যাই ঘটুক না কেন, সব ক্ষেত্রেই দেখা যায় যারা যাকে ভালোবাসে তার খুশির জন্য, তার ভালো থাকার জন্য তারা সব করতে পারে, তা সে যত কষ্টই হোক না কেন। দিনের শেষে যখন দেখা যায় ভালোবাসার মানুষটা ভালো আছে, তার মুখে হাসি আছে, তখন মনের যে শান্তি আসে তা আর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। হ্যাঁ, কষ্ট হয়, খুব কষ্ট হয়, কষ্ট তো থাকবেই, আর সেই কষ্টটাকেও কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। ভেবে তো ছিলাম আজ আর কোনো গল্প বলবো না, কিন্তু একটা গল্প বলতে খুব ইচ্ছে হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প অংশুমান আর রিনার গল্প। রিনা খুব গুণী, সুন্দরী, ব্যাংকে চাকরি করে, কিন্তু ওর হাইটটা একটু বেশিই কম। অংশুমান রিনাকে ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। রিনারা দুই বোন। রিনার বোন ঋদ্ধিমা, সেও সুন্দরী, তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। রিনা আর অংশুমান যখন বাড়িতে ওদের সম্পর্কের কথাটা জানায়, তখন অংশুমানের মা বাবা রিনাকে দেখতে ওদের বাড়িতে আসে, কিন্তু রিনার হাইটের জন্য অংশুমানের মা বাবার রিনাকে পছন্দ হয় না, ঋদ্ধিমাকে পছন্দ হয়। আর সে কথা তারা রিনার মা বাবাকে জানিয়ে দেন। অংশুমান খুব ভালো ছেলে। রিনার মা বাবাও অংশুমানকে হাতছাড়া করতে চায় না। ওদিকে অংশুমান ঋদ্ধিমাকে বিয়ে করতে চায় না। রিনার মা বাবা রিনাকে বিভিন্নভাবে বোঝায় যাতে অংশুমান আর ঋদ্ধিমার বিয়েটা হয়। অংশুমানের মা অংশুমানকে বলে দেয় অংশুমান রিনাকে বিয়ে করলে উনি খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দেবেন। এদিকে রিনা, সেও অংশুমানকে বোঝাতে থাকে ঋদ্ধিমাকে বিয়ে করার জন্য। আর অদ্ভুতভাবে ঋদ্ধিমাও অংশুমানকে বিয়ে করার জন্য রাজি থাকে। রিনার কথা একবারও ভাবে না। বিয়েটা হয়ে যায়, কিন্তু অংশুমান শ্বশুরবাড়িতে কখনো কোনো অবস্থাতেই আসে না। ঋদ্ধিমা প্রেগনেন্ট হলে মা বাবার কাছে থাকতে আসে। এ সময় অংশুমান মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে আসতে থাকে। রিনার সাথে দেখা হতে থাকে, কথা হতে থাকে, কিন্তু বাড়ির লোকেরা সেটা ভালো চোখে দেখে না। রিনার মা রিনাকে সাবধান করে দেয়। ঋদ্ধিমা রিনাকে খুবই অপমান করে। রিনা ট্রান্সফার নিয়ে দার্জিলিং চলে যায়। অংশুমান ঋদ্ধিমার প্রতি, সংসারের প্রতি ডিউটি ছাড়া আর কিছুই করে না। কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট ওর থাকে না। অংশুমান রিনাকে মাঝে মাঝে মেসেজ করত, কিন্তু রিনা অংশুমানকে ব্লক করে দেয়। রিনার জীবনে এখন রিনার চাকরি আর অংশুমানের সাথে যে সময়টা ওরা কাটিয়েছে সেটাই রয়েছে। আমাদের চারপাশে কত রকমের ভালোবাসার সম্পর্ক প্রতিনিয়ত তৈরি হয়, যার কোনো খবরই আমরা রাখি না। কত রকমের স্যাক্রিফাইস থাকে, যেগুলো হয়তো আমরা কল্পনাতেও ভাবতে পারি না।
হয়তো আমাদের পাশের বাড়ির দাদা কিংবা কাকিমা, যে হয়তো সব সময় হেসে কথা বলছে, যাকে দেখলে হয়তো মনে হয় তার মতো সুখী হয়তো খুব কমই আছে, কিন্তু সে হয়তো বুকে পাহাড় প্রমাণ কষ্ট চেপে রেখেছে। প্রতি রাতেই হয়তো তার বালিশ ভেজে চোখের জলে, যার খবর হয়তো তার কাছের মানুষটাও রাখে না। তো বন্ধুরা, আজকের বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।